আজকে দেখিয়ে নেব আমাকে এই ম্যারেজ ডে উপলক্ষে কে কী কোন গিফট করেছে। তো এখানে দেখাও অনেকগুলো জিনিস আমি পেয়েছি গিফট। তো এটা বাচ্চারা দিয়েছে আমাকে, আমার বড় মেয়ে দিয়েছে। তো এটা বড় মেয়ের গিফট। এটা হচ্ছে আমার বান্ধবী বলেন, ছোটো বোন বলেন, সে কিন্তু দিয়েছে, খুব ভালো একটা ফ্রেন্ড। এটা আম্মা দিয়েছেন। এটা আরও একটা কিন্তু আছে আমার অলরেডি বাসায়, তারপর আম্মা একটা দিয়েছেন, এটা তো মায়ের গিফট নিতে হবে। এটা আবার এই যে বললাম ছোটো বোন বলেন, বান্ধবী বলেন, সে কিন্তু দিয়েছে। আমি কিন্তু ঝুমকা খুব বেশি পছন্দ করি। আবার এটা দিয়েছে সে, এটা খুব দামি একটা ব্র্যান্ডের, মাশাল্লাহ। এটা পরা হয়নি এখনও, ইনশাল্লাহ পরবো, এবার ঈদেই পরবো। তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর, আর এটা কত চিকচিকি করতেছে। আর সবচেয়ে জিনিস যেটা দিয়েছে, আমি এটা পেয়ে আশ্চর্য হয়ে গিয়েছি। এটা 21 ক্যারেটের একটা ব্রেসলাইট। তো এটা আমাকে ওই যে বললাম আমার ছোটো বোন বলেন, আমার বান্ধবী বলেন, সে কিন্তু দিয়েছে। এটা কিন্তু 21 ক্যারেটের। তো এটা কিন্তু আমার এই যে ছোটো বোন, তার মা কিন্তু মানে সবসময় ওই দোকানে কিন্তু ইয়ে করে, মানে সবসময় সোনা বানান। তখন ও বলছে যে আম্মা আমাকে একটা বানিয়ে দাও, এটা আমি আপুকে গিফট করব। তো যেই কথা সেই কাজ, আন্টি বানিয়ে দিয়েছেন, অনেক ভালো লেগেছে। আর এটা পরলে অনেক সুন্দর লাগে, অলরেডি আমি পরেছি। আর এত দামি একটা গিফট করেছে যা বলার বাইরে। আসলে গিফট কিছু না, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্বর্ণের বেশিরভাগ হয়, এই মার্কটা কিন্তু স্বর্ণের থাকে। তো যাই হোক, এটা আমি বিশ্বাস করতে পারিনি এটা যে স্বর্ণের। প্রথমে মানে ভাবছিলাম যে সে মনে হয় ঢং করতেছে। তো পরে বলে যে না আপু, আমি কাগজ দেখাচ্ছি। পরে দেখার পরে আমি বিশ্বাস করলাম। আসলে কাগজটা এখানে দেখানোটা কীরকম হয়ে যায়, সেজন্য কিন্তু আনিনি কাগজটা। আর এটা কেমন হয়েছে, সাথে একটা সুন্দর বক্স জুয়েলারির, অনেক সুন্দর লেগেছে আর অনেক ভালো লেগেছে। তো এই হচ্ছে আমার গিফট। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড গিফট করেছেন। এটা হচ্ছে মানে গেঞ্জি। তো এটার সাথে আবার ভালো ধরনের একটা স্কার্ট আছে, আমি একটু দাঁড়িয়ে দেখাচ্ছি। এই যে, আর আমি স্কার্ট পরতে খুবই বেশি পছন্দ করি ছোটোবেলা থেকেই কিন্তু। আর এই কালারটা আমার খুবই পছন্দের। আমার হাজব্যান্ড হঠাৎ করে অনলাইন থেকে এটা অর্ডার করেছেন। কোন পেজ থেকে অর্ডার করেছেন আপনারা জানতে চাইলে আমি পেজটার এখানে লিঙ্ক দিতে পারি পরবর্তী নেক্সট ভিডিওতে। তো অবশ্যই এই কালারটা, এই যে বিশেষ করে যে পিঙ্ক কালার, আমার কাছে অনেক পছন্দের একটা কালার ছোটোবেলা থেকে। এই কালারটা আমার আর চেঞ্জ হলো না, সব কিছুর পরেও এই কালারটা আমি ব্যবহার করি সবসময়। তো এই তো। আর আমি স্কার্ট পরি, এখনও পরি। বিয়ের পরে শ্বশুর শাশুড়ির সাথে থাকতেও আমি স্কার্ট পরেছি, তারা কখনও আমাকে কোনো ধরনের বকাঝকা করেননি। তো এটা দেখিয়ে দিলাম। দেন হচ্ছে এই যে গেঞ্জিটা, টি শার্টটা। তো এই টি শার্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কোন পেজ থেকে আমার হাজব্যান্ড অর্ডার করেছে অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেবো। মেয়ের দেওয়া ছোট্ট একটা গিফট, এটা আমার বাসায় আরও একটা আছে, আর এটা আমার অনেক পছন্দের। তো মা দিয়েছেন, আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছি মা, কারণ মায়ের ভালোবাসাটা সবচেয়ে বড়। এই ছোট্ট গিফটটা সেটা কিন্তু থেকে যাবে, কিন্তু মায়ের ভালোবাসাটা কিন্তু আসল ভালোবাসাটা আমি সবসময় পাই, আলহামদুলিল্লাহ। আর বাচ্চাদের কথা কি বলবো, বাচ্চারা তো মাশাল্লাহ অনেক সুন্দর একটা গিফট করেছে। সচরাচর গোলাপ ফুল মানে মনে হচ্ছে যে এটা অনেক কাঁচা এরকম, আর প্লাস্টিক মানে ভাবাই যাচ্ছে না, যে কোনো আমি ইয়াতে পড়তে পারি। আর আপনাদের সাপোর্ট, আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আপনাদের কমেন্টস পেয়ে কিন্তু আমি খুব খুব বেশি মানে পছন্দ করি আপনাদের কমেন্টস। মানে এত এত কমেন্টস, আমি কয়টা কমেন্টস করবো আমি নিজেই বুঝে উঠতে পারি না। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারতেছি। এবং ইনশাল্লাহ নেক্সট ব্লগ হয়তো আসবে, আমি পেমেন্টও পেয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে এই ইউটিউব জগতে আছি পেমেন্টের জন্য না, কিন্তু আমার ভালোবাসার মানুষরা যে আমাকে এত ভালোবাসে, যেমন আমার বড় ভাই সামাদ ভাই, সাহেল ছোটো ভাই, তারপর হচ্ছে কিছু কিছু আপুরা আছে, মাশাল্লাহ। আমার একটা বান্ধবী আছে, বান্ধবীটার নাম প্রীতি, সে আমাকে অনেক ভালোবাসে। সে আমার ভিডিও দেখলেই সে মানে কি বলবো, তার ভালোবাসার মানে কল্পনা করা যায় না, এতটুকু পরিমাণ ভালোবাসে সে আমাকে। থ্যাংক ইউ সো মাচ প্রীতি, তোমাকে, তুমি সুস্থ হও, সামনের দিকে আরও এগিয়ে যাও। আর আমার দোয়া সাপোর্ট অবশ্যই তোমার পাশে থাকবে। আর কি বলবো, সবাই আমাকে এত ভালোবাসে। আমার ছোটো ভাই আরেকটা আলামিন, সেও কিন্তু আমার ভিডিও দেখে। আসলে প্রত্যেকটা কারণেই আমার যে এই যে ছোটো ছোটো ভাইয়েরা, বড় ভাই, সবাই আমাকে, এই যে বড় আপু, অনেকেই বলে ছোটো বোন তোমার ভিডিও ভালো লাগলো। যারা বড় আপু আছেন তাদের কাছে শেখার আমার শেষ নাই। ইউটিউব জগতে এসে বড় ভাই পেয়েছি সামাদ ভাই, ছোটো ভাইয়ের মতো ছোটো ভাই পেয়েছি সাহেল, ছোটো ভাই পেয়েছি আলামিন। তারা আমাকে অনেক বেশি রেসপেক্ট করে, তারা আমাকে অনেক বেশি সম্মান করে ভালোবাসে। তাদের ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারতেছি, এটাই। কিছু ছোটো আপু পেয়েছি, বান্ধবী পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রীতি আমাকে অনেক ভালোবাসে, আমি প্রীতির কথা বারবার বলতেছি। এবং এরকম বড় আপু পেয়েছি, বড় আপুরা যখন এসে বলে ছোটো বোন তোমার ভিডিও দেখেছি, ছোটো বাবু তোমার ভিডিও দেখেছি, আলহামদুলিল্লাহ। এদের ভালোবাসা পেয়ে আমি কি বলবো, আমার পেমেন্টের চিন্তা নাই, কিন্তু আমি তাদের ভালোবাসার জন্যই
আমি ভিডিও দিচ্ছি। মূলত আমার এত শ্রম, এত কষ্ট শুধু আমার এই যে আপুদের জন্য। আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, ভাইয়ারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, এবং আমার হাজব্যান্ডের সাপোর্ট সবার আগে। হাজব্যান্ড যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি দূর থেকে দূর আরও এগিয়ে যেতে পারতাম না, কিন্তু ওনার সাপোর্টটাই কিন্তু আমার আসল। আমি আসলে ওনার সাপোর্ট পেয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারতেছি। সবার দোয়া এবং ভালোবাসা। আর সবচেয়ে বেশি খুশি আমার আম্মা। আমার আম্মা অনেক খুশি হন আমি ইউটিউব প্ল্যাটফর্মে আছি, টিকটক প্ল্যাটফর্মে আছি, ফেসবুক প্ল্যাটফর্মে আছি। টিকটক প্ল্যাটফর্মেও আমার কিছু আপু ভাইয়ারা আছে, বন্ধুবান্ধব আছে, মার্শাল্লাহ অনেক ভালো তারা। এবং ফেসবুক প্ল্যাটফর্মেও আমার বন্ধুবান্ধব এবং ভাই বোন সবাই আছে। সব কিছুর মূলতই কিন্তু আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড যদি আমাকে এতটুকু মানে হেল্প না করতেন তাহলে আমি এতদূর মানে এগোতে পারতাম না। আমার হাজব্যান্ড আমাকে গানের জন্য আমাকে করেছেন। ইনশাল্লাহ নেক্সটে আপনারা গানও শুনবেন। আমাকে সাহস দিচ্ছেন আপনারা, আর এই সাহসটা পেয়ে আল্লাহর রহমতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি। সব কিছুর পরে সততার কোনো ভাতের অভাব হয় না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সংসার সামলিয়ে, ইউটিউব সামলিয়ে, সব কিছু সামলিয়ে, বাচ্চাদের পড়াশোনা নিয়ে সব কিছু সামলিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আছি। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি সব সময়। আমি আমার সততার সহিতই আছি আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস, সততার পথে যখন আপনি থাকবেন তখন আপনাকে টেনে হিচড়ে নামানোর জন্য অনেকেই থাকবে, কিন্তু আপনার থেমে থাকলে হবে না, আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই মূল লক্ষ্য, এটাই মূল উদ্দেশ্য আমাদের। আর সবাই ভালো থাকবেন, এভাবেই আমাকে সবাই ভালোবেসে সাপোর্ট করবেন। আর সত্যি কথা, সবাইকে আমি সাপোর্ট করার টাইমও পাই না, কারণ সময়ে কাভার দিতে পারি না। সবাই যে এতটুকু ভালোবাসেন আমাকে, তার থেকে আর কিছু চাওয়ার নাই। আপনারা সবাই ভালো থাকবেন, মন থেকে, অন্তরস্থ থেকে আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রেখে আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।